নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল 11টা মতন বাজে। আজ মঙ্গলবার। তিনিশাও স্কুলে গেছে, সৌমিত্র অফিস চলে গেছে। আজকে সৌমিত্রর জন্মদিন। তো এখন আমাদের জন্মদিন মানে কেক কাটাটা তো মাস্ট হয়ে গেছে। আমার জন্মদিন, ওর জন্মদিন, বিবাহবার্ষিকী, আর আজকে একটু রান্নাবান্না করছি রাত্রেবেলার জন্য। যার জন্মদিন তাকে একটু স্পেশাল ফিল করানো। আর রান্নাটা আমি করতে ভালোই বাসি, তো খাওয়া তো একটা ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম আমার মনে হয়। যাই হোক, এই চাল নিয়ে নিয়েছি, ফিরনি বানাবো ভেবেছি। আসলে আমার কাছে না গোবিন্দভোগ চালটা নেই, রয়েছে তুলাই পাঞ্জি চাল, তো সেটা দিয়েই ভাবছি একটু ফিরনি বানিয়ে নেব। তিশান ঘুমোচ্ছে, তিনিশাও যেহেতু স্কুলে গেছে, এই টাইমটা বেশ ভালো, মানে অনেকটা টাইম পাওয়া যাবে। আর দুপুরবেলা হলে কি খুব তাড়াহুড়ো থাকে, সৌমিত্রর তো আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। এই যে 5 রকম ভাজার সবজিও নিয়ে নিয়েছি। চালটাকে প্রথমে ধুয়ে মিক্সিতে বেটে নেব। আমি ফিরনি আগে কখনো বানাইনি, আমি আবার ইউটিউবে একটু দেখে নিলাম। তারপরে চালটা দিয়ে এরকম বাটা চালটা আর কি দিয়ে নাড়াচ্ছি। একটু কেশর হলে ভালো হতো লাস্টে, কিন্তু কেশরটা আর নেই। যাই হোক, যেমন হয় দেখা যাক। আর এটাতেই ফিরনিটা তুলে রাখবো। তিনিশা চলে এসেছে স্কুল থেকে, ওই জামা পরা স্কুলের। রান্না মোটামুটি হয়েছে, বাকি মানে গোছানোটা হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। এইটা হচ্ছে তিশানকে আমার পিসে মশাই দিয়েছিল, তো এটাতেই তুলে রাখবো। যার জন্য দিয়েছিল আর কি, তার এখনো আর ইউজ করা হয়নি, ভুলেই গেছিলাম তিশানের জন্মদিনের সময়। এই যে ওপর দিয়ে আবার একটু আমন্ড ছড়িয়ে দিয়েছে, দেখতে ভালোই হয়েছে। ইলিশ মাছ হচ্ছে, আর গাটি কচুর তরকারি। সৌমিত্র গাটি কচু খেতে খুব ভালোবাসে। আর কাতলা মাছ, চিংড়ি মাছ সবই করছি। আজকে যা বেশি করে করছি, কাল মনে হচ্ছে আর রান্না করতে হবে না। যাই হোক, সাজিয়ে দিলে ভাল লাগবে। কাতলা মাছ, চিংড়ি মাছ, গাটি কচু, ইলিশ মাছ আর 5 রকমের ভাজাগুলো খাওয়ার সময় করব। এখন সন্ধেবেলা তিনিশার কুহু দিদি, ক্রিস চলে এসেছে। ওদেরই তো আনন্দ, একটু জন্মদিনের গন্ধ পেলেই হলো বাচ্চাগুলোর। ওদের আনন্দের জন্যই আরও কেক কাটে। এখন বুড়ো বয়সে কি আর আমাদের ভালো লাগে কেক কাটতে? কেকটা আমাদের নিচের অ্যাপার্টমেন্টেই একজন বানায়, তার থেকেই নিয়ে নিয়েছি। নচেত তো সৌমিত্রর ওপরেই ভরসা করতে হতো কেক আনার জন্য। যাই হোক, যার জন্মদিন তাকেই আবার বলবো। আর সুবিধেও আছে যখন। এই যে কেকটা খুব সুন্দর বানিয়েছে, কেকটা দেখুন, বেশ সুন্দর হয়েছে। সৌমিত্রকে ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, কিন্তু সারপ্রাইজই দিইনি, কারণ ও তো জানে তিনিশা কেক পছন্দ করে। ও নিজেই হয়তো অফিস থেকে আসার সময় কেক আবার হাতে করে নিয়ে আসতো, তাহলে তো 2টো কেক হয়ে যেত। ওই জন্য বলেই দিয়েছিলাম আমি কেকের অর্ডার দিয়েছি, তোমাকে আর আনতে হবে না। খুব খুশি। এই তো এইটুকুই, আর কিছু না। কেক কাটবে আর একটু ফিরনি খাবে, ব্যাস। আর রাত্রেবেলা খাওয়ার সময় রান্নাগুলো সাজিয়ে দিয়ে দেবো, ব্যাস। এবারের মতো জন্মদিন শেষ। তিনিশা তো তাতেই ভারী খুশি। বেলুন দিয়ে সাজিয়েছে, মাত্র 7খানা বেলুন সাজানো হয়েছে। এই বেলুনগুলো আসলে তিশানের জন্মদিনের পরে ছিল কিছু বেলুন। তিনিশা তো আনন্দে অস্থির, বেলুন দিয়ে সাজাবে না, কেক কাটবে না, সে বলেই যাচ্ছে। এমনি ওর জন্মদিনে প্রত্যেকবারই রান্না করেই দিই আর কি। আবার একটা বছরের অপেক্ষা। তিনিশা তো এত খুশি হয় কেক কাটা, জন্মদিন শুনলে, মানে ও যে কোনো কোথাও চলে যেতে পারে, যার খুশি বাড়িতে, চিনুক না চিনুক, একটু যদি জানতে পারে কারোর জন্মদিন হচ্ছে। কেকটা কেটে নিক, তারপরে একটু চিপসও আছে ঘরে, বাচ্চাদেরকে একটু কেক, চিপস এগুলোই দেব। কি যে খুশি, ওরা তো অল্পেতেই খুশি হয়ে যায়। চলুন, এখন অনেকটা রাত হয়ে গেছে, ওকে খাবার সাজিয়ে দিয়েছি। শুভ জন্মদিন আবার বললাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন।